আসো আজকে আমি তোমাদেরকে 3B করাবো। তো 3B এর 3.4 কি লেখা আছে একটু দেখো যে রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। তো জিনিসটা আসলে কি? 3B তে হচ্ছে আমরা এমন কিছু নিয়ে কাজ করব। প্রথম হচ্ছে একটা ধরো এটা একটা রেখা, এটা হচ্ছে A বিন্দু আর এটা হচ্ছে তোমার B বিন্দু। ধরো এখানে একটা C বিন্দু আছে। তো C বিন্দুটা হচ্ছে AB পুরা রেখাটাকে হচ্ছে ধরো এটা M আর এটা হচ্ছে N, মানে এম বাই এন অনুপাতে বিভক্ত করছে। তো এসব নিয়ে হচ্ছে আমরা এখানে কাজ করব। তোমাকে ধরো এই সি বিন্দুটা এবি কে কত অনুপাতে ভাগ করছে ওটা দেয়া আছে, তোমার কি বের করতে হবে? সি এর স্থানাঙ্কটা বের করতে হবে। তো স্থানাঙ্ক কত? স্থানাঙ্ক ইকুয়াল টু কত? তো এই টাইপের কিছু ম্যাথ দেওয়া থাকতে পারে। আর একটা হচ্ছে তোমাকে ধরো বিভিন্ন ধরনের বর্গ দিল। ধরো তোমাকে একটা বর্গ দিছে, একটা বর্গ দিছে যেটার এক্স ওয়াই স্থানাঙ্ক, এটা এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা হচ্ছে এক্স টু ওয়াই টু। তো বলতেছে হচ্ছে তোমার অপর কোণের স্থানাঙ্কটা কত, মানে এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে, মানে হোয়াট। এই টাইপের ম্যাথ থাকতে পারে। তো এই অধ্যায়ে ধরো তোমার 3 টাইপের টোটাল ম্যাথ থাকতে পারে। তো আমি টাইপ অনুযায়ী কয়েকটা দেখাই দেবো, তোমরা বাকিগুলো করে নেবা। কিছু না বুঝলে আমাকে অফলাইনে বলিও। তো এখানে একটা প্রমাণ আছে, দেখো যে ধরো প্রমাণটার দিকে দেখার দরকার নাই, আমি যেটা বলতেছি ওটা একটু খেয়াল করো। ধরো তোমার কাছে এরকম একটা পি কিউ রেখা আছে। পি কিউ, পি এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর কিউ এর স্থানাঙ্ক হচ্ছে এক্স টু কমা ওয়াই টু। তো আমাদের এখানে বলছে হচ্ছে অন্তর্বিভক্তির ক্ষেত্রে দুটি নির্দিষ্ট বিন্দুর সংযোজক সরল রেখাংশ কোনো বিন্দুতে নির্দিষ্ট অনুপাতে বিভক্ত হলে বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ধরো এই পি কিউ একটা আমাদের দুইটি নির্দিষ্ট বিন্দু, আর এটাকে আমরা সংযোজক মানে সংযোগ করছি। তো এটা একটা সরল সংযোজক সরল রেখাংশ উৎপন্ন করছে পি কিউ, এবং কোনো নির্দিষ্ট বিন্দু ধরলাম হচ্ছে এখানে আর। আর তো আর বিন্দুটা হচ্ছে পি কিউ রেখাকে একটা অংশে বিভক্ত করছে। তো অংশটাকে আমরা ধরলাম হচ্ছে, এই পার্টটাকে আমরা ধরলাম হচ্ছে কি এম ওয়ান আর এই পার্টটাকে ধরলাম হচ্ছে এম টু। মানে আর বিন্দু পি পি কিউ কে এম ওয়ান ইস টু এম টু তে বিভক্ত করছে, এম ওয়ান ইস টু এম টু অনুপাতে বিভক্ত করছে। তো বলতেছে হচ্ছে এখন আর এর স্থানাঙ্ক যদি আমরা এক্স কমা ওয়াই ধরি, হ্যাঁ, তাহলে আর এর স্থানাঙ্ক বের করার একটা সূত্র আছে। তো সূত্রটা হচ্ছে এখানে লিখে দিছে তোমাদেরকে। তো সূত্রটা তো কোনো কঠিন কিছু না। ধরো আর এর এক্স স্থানাঙ্ক মানে আর এর বুঝ হবে হচ্ছে এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান বাই হচ্ছে এম ওয়ান প্লাস এম টু। তো তুমি সূত্রটা কিভাবে মনে রাখবা? দেখো এখানে ওয়ান আছে এখানে টু, মানে কি ওয়ান টু, আর এখানে টু আছে এখানে ওয়ান, টু ওয়ান। কিভাবে মনে রাখবা? ওয়ান টু টু ওয়ান, আর নিচেরটা ওয়ান টু। দেখো এখানেও ওয়ান টু এখানেও কি ওয়ান টু, এভাবে একটু কম্পেয়ার করে মনে রাখবা। তো ওয়াইটা কি করছে দেখো, ওয়াইটা হচ্ছে সিম্পলি কি বসেছে তোমার এক্স টু এম, এক্স এর জায়গায় ওয়াই রিপ্লেস করে দিছে এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান বাই হচ্ছে কি এম ওয়ান প্লাস এম টু। এতটুকু হচ্ছে তোমার প্রথম পেজের বেসিক। তো এখানে এত বড় প্রমাণ কি দেওয়া আছে ওটা তোমার ইচ্ছে হলে একটু দেখিও, তোমার ক্লাস 9-10 এর বেসিক দিয়ে এটা হয়ে যাবে প্রমাণটা। তো প্রমাণ থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সূত্রটা আমাদের মাথায় রাখা। আর সূত্রটা কেন ইউজ হবে আমরা এখন দেখবো। এটা হচ্ছে 1 নম্বর সূত্র আর এটা হচ্ছে কি 2 নম্বর। তো আসো 2 নম্বর পেজে। তো 2 নম্বর পেজে দেখো একটু, তোমাদের বই হয়তো একটু ডিফারেন্ট থাকতে পারে। তো এখানে কি দেওয়া আছে একটু দেখি। অনুসিদ্ধান্ত 1, যদি আর আমরা যে আরটা বের করছি সেটা যদি পি কিউ রেখাংশের মধ্যবিন্দু হতো তখন কি হতো? ধরো এটা হচ্ছে পি, এটা হচ্ছে একটা রেখা পি কিউ। বলতেছে হচ্ছে আরটা যদি মধ্যবিন্দু হতো, ধরো এখানে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর এটা হচ্ছে এক্স টু কমা ওয়াই টু। আরটা যদি মধ্যবিন্দু হতো আর এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই ধরলাম, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হতো? এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু। এটা তো তোমার কমন সেন্স দিয়ে বলা যায়। আর ওয়াই কত হবে? ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু। মানে দুই ভাগে ভাগ করছে এমন একটা পয়েন্ট আর কি। তো অনুসিদ্ধান্ত 2টা দেখো। অনুসিদ্ধান্ত 2 বলছে হচ্ছে
যদি আর পি কিউ একাংশকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে তবে এই দুইটা সূত্র দিছে। তো এখানে অত বেশি টেনশন করার কিছু নাই। এখানে হইতেছে তোমার আমরা যে আগে M1:M2 ধরছি না, তুমি M1 এর জায়গায় কে বসাচ্ছ আর M2 এর জায়গায় 1 বসাচ্ছ। হ্যাঁ, আর কোনো কিছুই না এখানে। ধরো এটা হচ্ছে আমাদের আগের পি কিউ রেখাটা, পি কিউ, আর এটা হচ্ছে আর। আগে আমরা এটাকে M1 আর এটাকে M2 ধরছি না, তো এখন কি ধরবো, এটাকে কে ধরবো, এটাকে 1 ধরবো, আর কোনো কিছুই না। এটা এখানে বোঝাইছে, মানে রিপ্লেস করছে কে আর 1 দিয়ে। মাঝে মাঝে এটা ম্যাথের ক্ষেত্রে লাগে। তো ম্যাথের ক্ষেত্রে কখন লাগে, ওটার জন্য আমি ম্যাথ করানোর আগে কিছু শর্ত লিখে দেবো। এরপর দেখো বহির্বিভক্তির ক্ষেত্রে, ধরো আগেরটা কি ছিল, পিকিউ এর মধ্যে ছিল না আগের পয়েন্ট 8টা। এখন কি হবে তোমার, ধরো এটা হচ্ছে তোমার পি আর এটা হচ্ছে কিউ, আরটা হচ্ছে কি তোমার বাইরে, মানে পি কিউ রেখার বাইরে। তখন কি হবে, এটা হচ্ছে পি কিউ আর এটা হচ্ছে আর। তখন তোমার এইখানে নাই তোমার দেখাই আছে, আমি জাস্ট একটু লিখে দিচ্ছি। তখন এই তোমার আর এর স্থানাঙ্ক ধরলাম এক্স ওয়াই, তখন এক্স ইজ ইকুয়াল টু কি হবে, আগেগুলো আগেরটার মতো সেম, M1 X2 জাস্ট কি একটা মাইনাস চলে আসবে। তাহলে এটা কি হবে M2 X1 বাই M1 মাইনাস M2, আর y এর স্থানাঙ্ক জাস্ট কি x এর রিপ্লেস। এখানে দুইটা কাজ দেওয়া আছে, তোমরা একটা কাজ করবা, ভিডিওটা পজ দিয়ে এই কাজ দুইটা করবা। সূত্র যে তিনটা লেখাই দিছি, টোটাল আমি তিনটা না চারটার মতো লেখাই দিছি, ওগুলোর মধ্যে থেকে এই ম্যাথ দুইটা করার ট্রাই করবা। ইজি। দেখো এখানে এটাকে তুমি x1 y1 ধরবা আর এটাকে x2 y2, আর তোমাকে এখানে যে 4:3 দিছে, 4 কে তুমি M1 ধরবা আর 3টাকে কি ধরবো, M2। এরপরে সূত্রে ম্যাথটা বসাই দেবা, তাহলে স্থানাঙ্কটা পেয়ে যাবা। সূত্রের মান বসাইলে স্থানাঙ্কটা পেয়ে যাবা। এখন দেখো যে তোমার কি বলছে এখানে, ত্রিভুজের ভর কেন্দ্র। এখন ভর কেন্দ্র জিনিসটা কি ত্রিভুজের, এটা আগে আমাদের বুঝতে হবে। ধরো এটা একটা ত্রিভুজ, এটা মনে হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তোমার কথা হইতেছে মধ্যমা, ত্রিভুজের মধ্যমা কি আশা করি জানো। তুমি ধরো এ এর ঠিক বিপরীতে বিসি এর মধ্যবিন্দুতে একটা লম্ব টানলা, এটা হচ্ছে কি মধ্যমা। এখন বি থেকে এসি এর মধ্যবিন্দুতে একটা লম্ব টানলা, আর সি থেকে এবি এর মধ্যবিন্দুতে একটা লম্ব টানলা। তো দেখো তিনটা লম্ব যে পয়েন্টে তোমার ছেদ করতেছে, ওটাকে আমরা কি বলি, যে তোমার ভর কেন্দ্র। তাহলে এটাকে আমরা দিয়ে ধরলাম। এখন এডি, দেখো এই এডি এর অনুপাতটা কি হবে জানো, এই তোমার ভর কেন্দ্রকে আমরা জি দিয়ে প্রকাশ করতেছি। তো এজি ইস টু এডি হবে হচ্ছে এজি ইস টু জিডি, এটার অনুপাত হবে হচ্ছে 2:1। 2:1 মানে কি বুঝতেছো, 2:1 মানে এডি পুরা রেখাকে, দাঁড়াও আমি লিখে দিচ্ছি। 2:1 বলতে বোঝায় এডি রেখাকে জি বিন্দু 2:1 অনুপাতে ভাগ করে। অনুপাত জিনিসটা কি আশা করি তোমরা তো জানোই, অনুপাতে ভাগ করে। মানে ধরো এটা তোমার কাছে একটা রেখা দেয়া আছে, এ ডি, ধরো জি বিন্দুটা হচ্ছে এই জায়গায়। তো ধরো এই অংশটা হচ্ছে 2 আর এটা অংশ হচ্ছে কি 1। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এজ ইস টু জি ইজ ইকুয়াল টু 2:1। এখন ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করার জন্য একটা টেকনিক অ্যাপ্লাই করতে হয়। তো তোমার যদি প্রমাণ দেখার অত ইচ্ছা থাকে, তুমি সিম্পলি এগুলো একটু রিডিং করবা। আমি 100% গ্যারান্টি দিতে পারবো তুমি রিডিং করলে এটা বুঝবা, রিডিং করলে বুঝবা। আমি শুধুমাত্র ফর্মুলাটা লিখে দিচ্ছি। তো জি ভর কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে, এটার বুঝ হইতেছে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস হবে এখানে একটা x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, সোজা আছে এটা। এটা হচ্ছে y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। তো এই ফর্মুলাটা একটু মুখস্থ রাখবো। তোমাদেরকে আমি এজ ইস টু জিডি, এই যে এখানে দেখা আছে এজ ইস টু জিডি ইজ ইকুয়াল টু 2:1, এটা 100% সারা জীবন মাথায় রাখবা। এটা অনেক বেশি কাজে দেয়, ফিজিক্সে অনেক কাজে দেবে। টেস্টের মার্ক দিয়ে রাখছি।
এটা মনে রাখবা, ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করার যে ফর্মুলাটা আছে ওটা। এরপর আসো আমাদের পরের পেজে। তো তোমাদের বইয়ে একটা এক্সট্রা টপিক দেখছিলাম যে কোন সামান্তরিকের তিনটি, ধরো আমি একটু জুম করি, যে কোন সামান্তরিকের তিনটি শীর্ষ স্থানাঙ্ক দেয়া আছে, তো চতুর্থ স্থানাঙ্কটি নির্ণয় করি। হ্যাঁ, এটার ক্ষেত্রে কথা হইতেছে, আমি তোমাদেরকে সহজে বুঝাই দিতেছি। দেখো, ধরো তোমার কাছে একটা সামান্তরিক দেওয়া আছে এরকম এরকম, ধরলাম এটা একটা সামান্তরিক, এটার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, এটার স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটার স্থানাঙ্ক এক্স থ্রি ওয়াই থ্রি, আর এটা তুমি জানো না, এটা তোমাকে বের করতে হবে। আর এখানে আমি এক্স ওয়াই দিয়ে এক্স ওয়াই এক্স ওয়ান ওয়াই ওয়ান দিয়ে দিলাম, তোমাকে প্রশ্নে মানটা দেওয়া থাকবে অবশ্যই 1 2 বা সামথিং এলস। এখানে একটা কর্ণ আছে, অবশ্যই কর্ণ আছে সামান্তরিকের। এখন তোমার দেখো, অন্য একটা কালামে দিলাম বি সি ডি, আমাদের ডি এর স্থানাঙ্ক কত বের করতে হবে, ডি ইজ ইকুয়াল টু হোয়াট। এটাকে কর্ণর মধ্যবিন্দুকে ধরলাম হচ্ছে ই, এবং সেটার স্থানাঙ্ক দিলাম হচ্ছে আমি কি, এক্স ফাইভ কমা ওয়াই ফাইভ। তুমি একটা জিনিস সবসময় মাথায় রাখবা, এখানে কি কি লিখছে দেখো তুমি আগে, এই যে তোমার এখানে একটা কর্ণের মধ্যবিন্দু আছে, তাহলে আমাদের এখানে কর্ণের মধ্যবিন্দু কি, ই। ইটার স্থানাঙ্ক যদি ধরো এখানে এক্স ফাইভ, যেটা আমরা ধরলাম, এক্স ফাইভটা কি হবে আসলে, এক্স ফাইভটা হবে হচ্ছে তোমার বি বিন্দুর যে এক্স এই এক্স ওয়ান আছে, এক্স ওয়ান প্লাস ডি বিন্দুটা ধরলাম হচ্ছে আমরা কি, ডি বিন্দুটা ধরলাম আমরা এমন একটা ধরলাম যে হচ্ছে এ না, পি ধরি, পি ধরলাম এক্স ওয়ান প্লাস পি বাই টু। কারণ দেখো এই কর্ণটা হইতেছে তোমার বিডি এর মধ্যবিন্দু। হ্যাঁ, কর্ণটা হচ্ছে বিডি এর মধ্যবিন্দু, কারণ কর্ণ বিডি এর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু আমরা কিভাবে বের করি, দুই দ্বারা ভাগ করে। তো এটার ওয়াই স্থানাঙ্ক কি হবে, ওয়াই ওয়াই ফাইভ ইজ ইকুয়াল টু কি হবে তোমার, ওখানে কি কি আছে, ওয়াই এক্স তো হবে না, ওয়াই ওয়ান প্লাস ধরলাম হচ্ছে কিউ বাই টু, এরকম হবে। এখন দেখো আমরা এক্স ফাইভ আর ওয়াই ফাইভ পাইলাম। এখন তুমি একটু দেখো যে এখানে আবার এক্স থ্রি আর এক্স আছে না, হ্যাঁ আছে তো। তাহলে এক্স থ্রি প্লাস এক্স, মানে তোমার এই যে তোমার আবার আবার এক্স এক্স ফাইভ আর ওয়াই ফাইভ তুমি বের করতে পারবা। এক্স ফাইভ ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ওখান থেকে দেখে দেখে তুমি লেখো, এক্স ফাইভটা লেখা যায় হচ্ছে এক্স থ্রি প্লাস এক্স, এক্স থ্রি প্লাস এক্স বাই টু। আর ওয়াই ফাইভটা কি লেখা যায়, ওয়াই থ্রি প্লাস এক্স বাই টু। তাহলে দেখো এক্স ফাইভ আর ওয়াই ফাইভ সমান না, তোমাকে তো এইসব মান দেয়া আছে, তোমার হইতেছে তোমার কি এক্স থ্রি ওয়াই থ্রি এক্স, এখানে ওয়াই হবে, এটা ওয়াই হবে, এক্স ওয়াই গুলো সবগুলো দেয়া আছে, তোমার বের করতে হবে কোনটা, শুধুমাত্র পি আর কিউ। তাহলে দেখো এই দুটো তো সমান, এই দুইটা যদি তুমি এই এক্স ফাইভ ইজ ইকুয়াল টু এক্স ফাইভ, মানে এটা এটা যদি সমান লেখো, তাহলে হচ্ছে কি তুমি পিটা বের করতে পারবা। বুঝছো, তোমাকে একটা ম্যাথ করালে এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা শুধু সামান্তরিকের ক্ষেত্রে না, এটা হচ্ছে সামান্তরিক, বর্গ, আয়ত, সবকিছুর ক্ষেত্রে, রম্বসের ক্ষেত্রেও। বুঝছো, তো সব ক্ষেত্রে এই ফরম্যাটটা সেম থাকবে, একটু বোঝার ট্রাই করো। মেইন বেসিক হচ্ছে কর্ণ স্থানাঙ্ক বের করার সময় কর্ণ স্থানাঙ্ক যেগুলো লিখে দিচ্ছি হচ্ছে অপর দুই প্রান্তের স্থানাঙ্কের যোগফল ভাগ 2। এটা কোনো সূত্র না, জাস্ট এতক্ষণ যা পড়াইছি তার একটা সামারি দেখালাম।
ধরো তোমার এটা হচ্ছে একটা আয়ত, এটা হচ্ছে তোমার কর্ণের স্থানাঙ্ক। এই দুই পয়েন্টের যে স্থানাঙ্ক পাবা ভুজ, ওই দুইটা ভুজ যোগ করে 2 দ্বারা ভাগ করলে এটা এই কর্ণের ভুজের স্থানাঙ্ক পাবা। আশা করি বুঝছো। তো নেক্সট ক্লাস হচ্ছে আমি উদাহরণগুলো করাবো, উদাহরণ আর অনুশীলনী। তো এখানে আরেকটা, আচ্ছা বিশেষ দ্রষ্টব্যটা দেখো, আমি যেটা বলছি সেটাই, উপযুক্ত নিয়মটি আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র ও রম্বসের জন্য প্রযোজ্য। তো 1 নম্বরটা দেখার দরকার নাই, তুমি বিশেষ দ্রষ্টব্যটা দেখবা। আর হইতেছে এগুলা হইতেছে তুমি উদাহরণটা করলে বুঝবা। আর এগুলা সবগুলো হইতেছে তুমি, আমি অনুশীলনী করালে কাজ 1 2 তুমি পারবা। অনুশীলনী করাবার পরে কাজ 1 2টা তুমি একটু দেখিও। তোমাদের যদি এই জিনিসটা একটু কনফিউশন লাগে, তুমি একটু মাথা ঠান্ডা রেখে রিডিং করবা। এই টপিক এই এতটুকু পর্যন্ত ইজিলি বুঝবা যে এই পয়েন্টটা কোথা থেকে আসছে। আমি যা বলছি তাই, ম্যাথ করালে আরো ইজিলি বুঝবা। তো আমি উদাহরণগুলো আজকে ক্লাসে দেখা দিচ্ছি এই দুইটা, নেক্সট ক্লাসে 3 নম্বর উদাহরণটা দেখাবো। তো এই উদাহরণে কি দেখাইছে দেখো, যে 3 5 ও -2 -1 বিন্দু দুইয়ের সংযোজক সরলরেখাংশ যে বিন্দুটি 2:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তুমি আগে অ্যাকুরেটলি -2 আর -1 থার্ড কোয়াড্রেন্টে হয় এটা বসাবা, 3 5 ফার্স্ট কোয়াড্রেন্টে হয় এটা বসাবা। তো বলছে হচ্ছে -2 আর -3,5 বিন্দুটি 2:4 অনুপাতে, ধরো এটা হচ্ছে 4, এটা হচ্ছে কি 2, বললাম হচ্ছে এগুলো নাই, বললাম হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক কত x, y। তুমি শিখো নাই m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস m2, এই বিন্দুর x এর স্থানাঙ্ক হবে এটা। সূত্রটা এখানে বসাই দাও ডিরেক্ট। এখানে তো তোমার 3টা কি হবে, 3টা হবে তোমার x1, 5টা হবে y1, -2টা হবে x2, মানে -1টা হবে y2। ইজিলি বসাই দাও, যেরকম দেওয়া আছে সেরকমই বসাই দিলে ম্যাথটা পেয়ে যাবা। তাহলে এখানে m1 কত 2, x2 কত -2, m2 হচ্ছে 4, x1 হচ্ছে কি 3, m1 হচ্ছে 2, m2 হচ্ছে কি 4। তাহলে আনসার কত আসছে 4/3। এরপরে আমরা ওয়াইটা বের করি, আসো। তাহলে y ইজ ইকুয়াল টু কি জানি, m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2। এটা আমি মুছে দিচ্ছি। তাহলে এখান থেকে কি লেখা যায়, m1 কত দেওয়া আছে 2, y2 কত দেওয়া আছে -1 প্লাস m2 4, আর y1 হচ্ছে 5, আর m1 m2 কত দেওয়া আছে 2 প্লাস 4, আস্তে আস্তে হচ্ছে 3। তাহলে আমাদের আনসার হচ্ছে 4/3, 3। আশা করি বুঝছো। এরপর উদাহরণ দুইটা দেখো কি করছে এখানে। বলছে হচ্ছে একটি ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু যথাক্রমে এটা এত এবং ভরকেন্দ্র 6,4 তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে ভরকেন্দ্র সূত্র আমরা কি জানি, x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 ইজ ইকুয়াল টু, ধরলাম হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক x, হ্যাঁ ধরলাম এটা হচ্ছে ভরকেন্দ্র g x, y। তাহলে ইজিলি এখানে বসাই যাও সবকিছু। তাহলে আমাদের x টা বের করতে হবে সূত্রের, আর এখানে y-টা বের করতে হবে। তুমি ধরলে হচ্ছে কি তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক x, y। এটা করা দিচ্ছি যেহেতু প্রথম ম্যাথ। তাহলে ধরি তৃতীয় শীর্ষবিন্দু, তৃতীয় শীর্ষ হচ্ছে x, y। তো এখন তুমি ভরকেন্দ্র সূত্র শিখছো কি, ধরো ভরকেন্দ্র দেওয়া আছে 6, x স্থানাঙ্ক দেওয়া আছে 6, তাহলে 6 ইজ ইকুয়াল টু কি লেখা যায় তোমার 2 প্লাস ওই যে x স্থানাঙ্ক তোমাকে দেওয়া আছে প্লাস 6 প্লাস x ধরলাম বাই 3। তো এখান থেকে সিম্পলি x বের করছো কত 10, সেমলি y-টা বের করবা এখান থেকে। আশা করি এগুলো পারবা। তো আজকে মানে এই ভিডিওটা এতটুকু পর্যন্ত থাক। নেক্সট ক্লাস আমি তোমাদেরকে 2টা শর্ত লেখা দেবো। নেক্সট ক্লাস থেকে ধরো বেশি ইম্পর্টেন্ট ম্যাথগুলো আসুক, এগুলো হয়তো এমসিকিউ তোমার আসতে পারে। ঠিক আছে।